গাইস, আমরা এখন যাব সাবিনা পার্কে ফ্যামিলি সহ। এখানে আছে জুবিনের মামুনি, এখানে আছে আমাদের ভাইরা, এখানে আছে বড় ভাই, আর ওইখানে বেবি ঘুমায় গেছে, এখানে সাথী। তো দেখি আমাদের জুবিন কিছু একটা বলতে চাচ্ছে। হ্যাঁ জুবিন, কোথায় যাচ্ছি? এ সাবিনা পার্কে যাচ্ছি। আমরা এখন বাসে যাচ্ছি সাবিনা পার্কে। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি সাফিনা পার্কে, রাজশাহী শহর থেকে 1 ঘন্টার দূরত্বে গোদাগাড়ি নিয়ামতপুরে এই সাফিনা পার্ক। এটা হলো সাফিনা পার্কের মূল গেট আর কি, দেখতে পাচ্ছেন। আর এপাশে কার যারা নিয়ে আসে পার্কিং এর ব্যবস্থা আছে। আর এখানে যে সাফিনা পার্ক, গেটটা মোটামুটি মাশাআল্লাহ সুন্দর। এই তো এখন টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে যাবো আর কি। আচ্ছা আসো। চলে যাচ্ছিল, চলে যাচ্ছিল। আমরা সাফিনা পার্কের ভেতরে যাচ্ছি। এই যে তো এই যে ভিতরে চলে আসলাম, আমরা সবাই আছি এখানে। তো এটা হলো ভিতরের পরিবেশ। এই যে অনেক লোকজন, আজকে শুক্রবার তো অনেক লোকজন আসছে এখানে, দেখতেই পাচ্ছি। তো জায়গাটা সুন্দর। আমরা ভিতরে কি কি আছে সেগুলো একটু পরিদর্শন আর পর্যবেক্ষণ বলেন করে দেখি। এই যে এপাশে জুবিন, তো এখানে ডাইনোসর কথা বলতেছে। তো এটা পার্কের ভেতরে অবস্থান করছে এখন। ওই যে ওই পাশে আর কি বাচ্চাদের জন্য ডাইনোসর দেখাই যাচ্ছে। আরও অনেক জিনিসপত্র আছে দেখবো। এপাশে কফি হাউস, এপাশে আরও ওই যে বানানো আছে, অনেক জিনিসপত্র বানানো হচ্ছে। তো আজকে যেহেতু শুক্রবার, তো প্রচুর লোকজন দেখা যাচ্ছে। এপাশে যে লাভ সাইন, ছবি টবি তোলার জন্য, বসার জন্য। ওপাশে ঝর্ণা আর্টিফিশিয়াল। তো দেখি পার্কটা আসলে কেমন, সেটা এখানে ঘুরলেই বোঝা যাবে। তো এই যে এখানেও একটা বাচ্চা কাচ্চার জন্য অনেক কিছুই আছে। তো দেখা যাক কি কি আছে। এখানে যে আর্টিফিশিয়াল ডাইনোসর কথা বলছে, ওই পাশে অনেক জিনিসপত্র বানানো। পুরোটাই ঘুরবো, বিকেল 3:30 বাজে প্রায়, কিন্তু রোদ অনেক। এটাই হলো সেই আর্টিফিশিয়াল ডাইনোসর, শব্দ করছে, এখানে শব্দ আছে। আর এখান থেকে এটা হলো ডাইনোসরটা। আমরা এখানে আসছি, বাচ্চা কাচ্চা সব। দাঁড়াও, এই দেখো আমাদের ব্লগে এখন আছে জুবিন হচ্ছে বোকা, ডাইনোসর দেখে ভয় পাচ্ছে। আর ওই দিকে দেখো বেবি কোনো ভয় পায় না। অনেক সুন্দর, ছোট ব্লগার। হ্যাঁ ওটা অনেক সুন্দর। আমাদের ছোট ব্লগার ভালো, ভয় পায় না, বড়টা ভয় পায়। এই যে এখানে অক্টোপাস আছে, এখানে অক্টোপাস।
তো সবাই অক্টোপাসে উঠছে আর আমরা আছি সাপিনার ভেতরে, দেখা যাচ্ছে এই যে এটা। তো সবাই উঠছে আর কি অক্টোপাসে। এখানে আসলে অনেক কিছু আছে, যে পাশে অনেক জিনিস আছে, ওপাশেও জিনিস আছে। এই যে পাশে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ওপাশে উঠতে হবে। তো এটা হচ্ছে অক্টোপাস। আর এখানে এই যে খেলাধুলা করার জন্য অনেক কিছু আছে। অক্টোপাস ভাই আর বড় ভাই দুজনেই অক্টোপাসে যাচ্ছে, দেখা যাক তারা অক্টোপাসে ধরুক। তো এই যে এখানে ভাইয়া আর জুবিন আছে, অক্টোপাসে করে যাচ্ছে। আর শাপলামণি আর এই যে, আর ভাইয়াও এখানে উঠছে প্রথমবার, জুবিনের আগে উঠছে কিনা। হ্যালো গাইস, কিসের ভয়? ঠিক আছে, তো দেখা যাক ভয় পায় কিনা। জুবিন ওকে। চাপ দাও ওইটাতে, সবুজটা চাপ দাও। সবুজ চাপ দিলে উপরে উঠবে। এটা কেমন? কেমন লাগছে গাইস? এটা একদম ইজি গাইস কেমন লেগেছে? অনেক বড় বিড়াল। আমরা কি আবার উঠতে চাই গাইস? এ জুবিন কেমন লেগেছে? বলো মজা মজা। ভালো লেগেছে? ইয়েস ইয়েস, আমরা কি আবার আসতে চাই? ইয়েস। এটা হলো সাপিনা পার্কের সুইমিং পুল। তো এখানে সবাই সুইমিং করে আর কি। এই যে দেখা যাচ্ছে, জামা কাপড় নিয়ে আসলে আসলে সুইমিং করাতে, আমি তো ওইরকম কিছু নিয়ে আসিনি, তাই সুইমিং এ ঢুকছি না। এই যে দেখা যাচ্ছে, আপাতত হেঁটে হেঁটে ঘুরছি, তো দেখা যাক আর কি কি আছে এখানে। এই যে সবাই সুইমিং টুইমিং করছে। পাশে ঘোড়া দেখছি। তো সামনে হয়তো আরো কিছু জায়গা আছে, আমরা সেগুলোতে যাই, দেখি যে আর কি কি জায়গা আছে। এদিকে আরো আসলে তৈরি হচ্ছে জিনিসপত্র, এগুলো তৈরি হইলে আরো বেশি ভালো লাগবে। বেশি দাম নয়। তো এখান দিয়ে স্পিড বোট চলে আর কি, স্পিড বোটে, স্পিড বোট। আর আমরা এই যে ফ্যামিলি পরিজন নিয়ে এখানে আসছি, তো চাইলে এখানে স্পিড বোটে ওঠা যাবে। সবাই স্পিড বোটে উঠেছে। আর ওই যে এখানে লেখা সাপিনা পার্ক, সাপিনা পার্ক এন্ড রিসোর্ট। সবাই স্পিড বোট রাইড করছে, আর ওইটা হলো পাহাড়, আমরা এখন পাহাড়ে যাব। তো দেখা যাক, পাহাড়ে যাই। এখান থেকে টিকিট কেটে নিলাম 30 টাকা করে টিকিট।
আর পাশে পাহাড়। এটা হলো পাহাড়ে প্রবেশের পথ। তো যাই। তো আমরা যাচ্ছি এখন পাহাড়ে। এটা হলো পাহাড় আর কি, আগুশের পাহাড় এখানে। তো যাওয়া যাক পাহাড়ে। আর এরকম তো পাহাড় পর্বত ডিঙিয়ে আমরা উঠে যাচ্ছি সাফিনা পার্কের পাহাড়ে। সাফিনা পার্কের পাহাড়ে এখন উঠছি। এই যে সামনে এই যে কলা গাছ আর অনেক কিছু আছে। তো এই অবস্থা এখানে লাভ। এটা সেই পাহাড়, ক্লান্ত পরিশ্রান্ত। এটা হলো পাহাড়, আর এখানে ঝর্ণাও আছে। এই যে ঝর্ণা বয়ে চলছে। তো চলো ঝর্ণা, আর আমরা হেঁটে বেড়াই এখানে যে পালা। তো এখানে আপনারা বোট রাইড করতে চাইলে এই পাশে আসতে হবে। এই যে তো ওই সাইডে একটা পাহাড়ের মতো আছে, ওইখানে আমরা উঠছিলাম। তো ওঠার পরে এখানে আসলাম। বোট রাইড এখন বন্ধ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর এই যে এপাশে বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা আছে, আরও অনেক কিছুই আছে এপাশে। আর ফুচকা টুচকা তো সবসময় আছে, কুমির। তো যাই হোক, জায়গাটা সুন্দর, সাজানো গোছানো। আসলে অল্প জায়গা, খুব যে বড় জায়গা এমন না, তবে সুন্দর জায়গা। যাই হোক, পুরোটাই ঘুরলাম আজকে, ভালো লেগেছে। আর যেহেতু বাচ্চা কাচ্চা ছিল, ফ্যামিলি ছিল, তো ওই জন্যে আরও বেশি মজা হয়েছে। আসবেন, এখানে গোসল করতে পারবেন, সব কিছু করতে পারবেন। বাচ্চাদের নিয়ে আসবেন, সবার ভালো লাগবে। জুবিন, বাঘটা কি করতেছিল? এই জুবিন, বাঘটা কি করছিল? শিকার করছিল। দেখাও কোথায় কোথায়? পার্কের মধ্যে আছে। তো এই বাঘটা কি করছে বাবা? ও এই হরিণটাকে শিকার করছে। তাহলে তখনকার মতো বাঘটাকে একটা ঘুষিয়ে দিয়ে দাও। হ্যাঁ চলো। দেখি জামাইকে আমরা বলি যে আমার জুবিনের ছবি ব্যাপারটা কেমন লাগলো? ওইদিকে তাকাই বলো। কেমন লেগেছে? ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। এমন দেখো, খুব ভালো লেগেছে। হ্যাঁ ইয়াহু! ইয়াহু! বললে বললে। বালা বালা। একটু তাই বলো লাল বাজারে। আর বাবা মোরা দোকানে খুলে দে। তাকি লালে আদমের নাম দিল বলবো আ লা 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 লা। লা 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 জুবিন, দেখো এগুলা কি? হাতির বাচ্চাটা কোথায়? হ্যাঁ এটাই তো হাতি। হ্যাঁ হাতি। হ্যাঁ এটাই তো হাতি। আর এটা হাতির দাঁত, এই দেখো। এটা কত বড় দাঁত হাতির। ওটা সুর হাতির। এটা সুর, এই দেখো কত বড় সুর। দেখতে পাচ্ছ তুমি? এই দেখো, এটা উপরে উপরে, এই দেখো। আর এটা মুখ, এটা দিয়ে খায়। ওই যে একটা ছোট গাড়ি দেখছো? হ্যালো, আম যাও, আমটা নিয়ে আসো। সরিয়াতে আমটি আমি খাবো পেরে। যাই যাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমের কাছে যাও। তুমিও যাও, আমের কাছে যাও। এটা হইলো আম। কোথায় গেল রে? এই জুবিন কই রে? জুবিন কোথায়?
আমরা কে বলে শুন আজকে কাল কি পরীক্ষা আজ ঘুরতেছে ও জুবিন আমের মধ্যে চলে গেছে। তুমি আমার মধ্যে যাও কোথায় গেছিলা জামাইকে দেখাও আমের মধ্যে ঢুকেছে। হ্যাঁ চলো বাঘের নেজ ধরি আমরা গিয়ে। এই যে বাঘ ধরতে পারে কে দেখি তো, কে বাঘটা ধরতে পারে? বাঘ, চলো চলো ওইদিকে চলো। তো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন বের হয়ে গেলাম এখানে। এই যে রাতের বেলা এখন সুন্দর আলো ঝলমল করছে। বের হয়ে গেলাম, এখন দেখি গাড়ি টাড়ি ঠিক করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো মোট কথা যদি অ্যাট লাস্ট বলা হয়, ভেতরটা সুন্দর, যদি আসেন ভালো লাগবে। পরিবার পরিজন নিয়ে বিকালটা বা সকালটা কাটানোর জন্য ভালো জায়গা, খাবার দাবার সব কিছুই আছে এখানে। যাই হোক, তাহলে আজকের মতো এখানেই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।